তোমার নাম কি বাবা? মাহিম চৌধুরী। মাহিম চৌধুরী। পিতার নাম? সামাদ চৌধুরী। সামাদ চৌধুরী। মা তোমার নাম কি? জি, রিদিমা ইসলাম। রিদিমা ইসলাম। পিতার নাম? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। এই দেলমোহর কত লিখবো? কত লিখবেন? 10 লাখ। 10 লাখ। সামাদ চৌধুরীর ছেলে মাহিম চৌধুরী শফিকুল ইসলাম এর মেয়ে রিদিমা ইসলামকে 10 লক্ষ টাকা দেলমোহরে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করেছে। তুমি যদি রাজি থাকো তাহলে বলো কবুল। অল কবুল। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমি বাইচে থাকো বাবা, বাইচে থাকো। উনি আমার আম্মা না, উনি আমাদের কাছে খালা। 3, 2, 1, 0, অ্যাকশন! আমি চলে এসেছি পাখি, আমি চলে এসেছি। আমি বেঁচে থাকতে কেউ তোমার গায়ে ফুলের টাকা পর্যন্ত দিতে পারবে না। তোরা আমার পাখির গায়ে হাত দিয়েছিস, এই হাত আমি ভেঙে ফেলবো, পুড়ে ফেলবো, ছাই করে ফেলবো। কাক বলতেছি শুনতেছ? তোমার সংলাপ হইলো মাত্র 2টা, তুমি এতগুলো সংলাপ কোথা থেকে পাইলা? ভাই অনেক কিছু বলে দিলাম আর। না না, কেন অনেক কিছু তুমি বলবা? তোমার তো অনেক কিছু বলার কথা ছিল না, তোমার মাত্র 2টা সংলাপ, তুমি অনেক কিছু কেন বলবা? ভাই ওই অ্যাক্টিং করতে আসতে তো জোশ আইসা পড়ে ভাই, একটা সংলাপে জোশ আইতেছে। ও জোশটা তুমি বাসায় যায় দেখাও, এখানে তোমার সংলাপ যেটা সেটাই তোমার বলতে হবে, তুমি দোষ এখানে দেখাচ্ছ। এটা তো বলছি ভাই, আর ওই যে দিলাম এটা ভালো হইছে না? এই দেখো কি বলে। রিঙ্কু ভাই শুনেন, আমি আর কাজ করতে পারবো না। এই পর্যন্ত 10-12টা টেক দিলাম, একটাও ডান হচ্ছে না। আমি পারবো না। আর্টিস্টটাকে চেঞ্জ করেন, তারপরে ডাক। আচ্ছা দেখতেছি আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন না বিষয়টা। আরে আমরা চেয়ার আছেন কেন জান? ভাই এটা আবার ট্রাই দেই না ভাই। আর কি ট্রাই দিবেন দেন নাকি? আই কেন? এই মিয়া দাঁড়াও। ছটা দিতেছো আবার এক। জান তো আপনি জান। ডান। ওকে আমাদের সিনিব। হ্যাঁ দেখতেছি। জান। আচ্ছা পেমেন্ট দিয়ে দেন, আমি যাইগা। কি? আপনার কি লজ্জা শরম নাই? একটা সিন শেষ, সকাল থেকে আপনি মারতেছেন তো মারতেছেন, সন্ধ্যায় যেতেছে, এরপরে সিন হইতেছে না, আবার রেমুনারেশন। আর রিঙ্কু ভাইয়ের যে মেজাজ, বললে কিন্তু খবর আছে। জান তো এখান থেকে ভাগেন। জান। আজকে আমরা ইলিশ খাইতে যাইতেছি, এটাই ফাইনাল। ওকে ডান। এই কি একটা কিসের ডান? এই শালা, এই কি আপনি গায়ে দিলেন কেন? আমার চিনোস না? আমি তোর দুলাভাই। কিসের দুলাভাই? এই যে তোর বোন আর আমি তোর দুলাভাই। এখন চিনছস? আমার বোনে নিয়ে কই যাবি? মাওয়া ঘাটে? হ্যাঁ, মাওয়া ঘাটে যায় চাঁদ তারা দেখাবি? What the hell, Rana? What is this nonsense? তুমি বুঝবা না, তুমি অফ যাও, আমি দেখতেছি। শোন এই রানা। শোন, Rana, please. আমার মামা কিন্তু এখানকার ডিআইজি। হ্যাঁ, নেক্সট টাইম আমার বউরে নিয়ে যদি কেউ চাঁদ তারা দেখাতে চাইছস, ওরে আমি দিনের বেলা রাতে সিন পার্ট সব দেখা দিব। ক্লিয়ার? যা যা যা। Tanya, please. Tanya. বসো না, বসো। তুমি এখানে কেন আসছো? ও মা, আমার বউর সাথে আমি দেখা করতে আসবো না? তোমাকে বলছি আমি দেখা করতে। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, মাইন্ডে তোমার সাথে আমার জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে। ফার্দার আমি যেন তোমাকে আমার চোখের সামনে দেখি না, আর ইউনিভার্সিটি তো নাই না। তুমি এরকম সিন ক্রিয়েট করতেছো, বসো না। সরো, না হলে কিন্তু আমি আসলেই সিন ক্রিয়েট করবো। এখনই আমার চোখের সামনে থেকে বিদায় হও। আচ্ছা তুমি আমাকে, তুমি বিদায় হও, আমি কিন্তু শাউট করব। তুমি ওদেরকে চিনো না, এরা এরকম করে নিয়ে গিয়ে যা তা উল্টাপাল্টা করতে। Get out! বাবা, দিস ইজ টু মাচ। আমি আর টলারেট করতে পারছি না। কি টলারেট করতে পারছিস না? তোমার বন্ধুর ছেলে রানা প্রচন্ড বিরক্তিকর। আমাকে সব জায়গায় ফলো করে, আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করে। আমি কোথায় যাব না যাব, কার সাথে কথা বলবো না বলবো, আমি কি খাবো না খাবো, সব বিষয়ে বাবা নাক গলায়। হাসতেছো? আজকে কি করছে তুমি জানো? কি? আমার বেস্ট ফ্রেন্ডকে ধরে মারধর করছে। ও একটু পজিটিভ ধরনের, ওটা কোনো সমস্যা না। তোর প্রতি বেশি আর কি কেয়ারিং। তোমাদের কাছে সমস্যা না হতে পারে, আমার জন্য এটা অনেক বড় সমস্যা। বাবা দেখো, তোমাকে আমি একটা কথা বলি,
এই ছেলেকে আমি কোনো দিনও বিয়ে করব না। এখন বিয়ে করবো না এই কথা বললে তো চলবে না, সমস্ত কিছু ফাইনাল, এনগেজমেন্ট হয়ে গেছে, কার্ড ছাপানোর শুধুমাত্র বাকি। সমস্ত আত্মীয় স্বজন জানে, ওর পরিবার জানে, আমাদের পরিবার জানে, এখন তো কোনোভাবে ক্যান্সেল করা যাবে না। বাবা প্লিজ। এনিওয়ে, তোর যদি কোনো কথা থাকে আমি পরে শুনবো, আমি একটা জুম মিটিংয়ে ঢুকবো। হ্যাঁ, পরে পরে। তাহলে এখন কি করবি? সেটাই তো বুঝতে পারছি না, বাবাকে কে বোঝাবে বল? এই লোককে বিয়ে করলে আমার লাইফ ফেল হয়ে যাবে। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। তুই একটা কাজ কর, তোর পছন্দের ছেলেকে গোপনে বিয়ে করে ফেল। প্রথমে একটু প্রবলেম হবে, বাট 80% ক্ষেত্রে মা বাবা না লাস্টে মেনেই নেয়। গুড আইডিয়া, কিন্তু এইভাবে বিয়ে করলে পরিবারের বদনাম হবে না? বদনাম একটু হবে, বাট তুই চিন্তা করে দেখ, সারাটা জীবন নষ্ট করবি না এটুকু বদনাম সহ্য করবি? ঠিক বলছিস, কিন্তু আমার কোনো পছন্দের ছেলে আছে? এটা তো একটা ঝামেলা। তুই আরেকটা কাজ করতে পারিস, ফেক ম্যারেজ করে ফেল। ফেক ম্যারেজ, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। ফেক বিয়ে হোক আর যে বিয়ে হোক, তোর মা বাপ জানলে আমার মা বাপ জানবে, আমার মা বাপ জানলে আমার গার্লফ্রেন্ড জানবে, আর আমার গার্লফ্রেন্ড জানলে পুরো দুনিয়া জান, আর পুরো দুনিয়া জানলে আমার মা বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করবে। দোস্ত, আমার রেপুটেশন কই যাবে তুই ভাবছিস? আমার বিয়ে তো দূরের কথা, দুনিয়াতে কোনো মেয়ে আমার সাথে রিলেশন করবে না। সরি দোস্ত, তোর এই হেল্পটা আমি করতে পারতাম। কখনো তো তোর কাছে কোনো হেল্প চাই নাই, একটা হেল্পে তো করতে বসি, কর না। এই তুই রিকোয়েস্ট কর না। এমন করিস কেন? কর। দেখ, তোর যে ফিয়ন্সি, এটা যে কি পরিমাণ পাগলা কুত্তা, মানে কোন দিক রেখে কোন দিকে কামড়াবে আমি দোস্ত পারবো না, আমাকে মাফ করে দে। আমি বোধহয় তোর এই উপকারটা করতে পারবো না। প্লিজ, কোনোদিন তো তোকে রিকোয়েস্ট করি নাই, তোর হাত পা জোর করে আমি বলতেছি প্লিজ। আমি গেলাম। আরে আরে শোন, আমার কয়েকটা টাকা আসবে, আসলে তোমার টাকা পাঠাইতেছি। হ্যাঁ ও নায়ক সাহেব, আচ্ছা, আমরা একটু পরে কথা বলি। রাখো। কি অবস্থা মিজান ভাই? আর অবস্থা ঠিকঠাক রাখছেন? এটা কি করলেন আপনি? আপনি তো কথা দিয়ে কথা রাখলেন না। কেন, কি সমস্যা? সমস্যা কি বুঝতে পারতেছেন না? আজ কতগুলো দিন টাকা দিব গায়ে ঘুরাইতেছেন, টাকা দেন না কেন? আজকে আপনি টাকা না দিয়ে এক পাও নড়তে পারবেন না। আর এটা কেমন ব্যবহার? হ্যাঁ, কয় টাকা বাকি বাজাইছি আমি? লাখ লাখ টাকা? এমন ব্যবহার করতেছেন কেন? আমি মনে হয় আপনার কাছে লাখ লাখ টাকা চাইছি? আপনি 3 মাসে 20,000 টাকা বাকি গেছিলেন, 20,000 টাকাই দেন। এই টাকার জন্য আপনি ব্যবহার করতেছেন? এই টাকা যদি 2 দিন পর আপনার নাকের উপর ছুঁড়ে মারতে না পারি, আমার নামে কুত্তা পাইলেন না। হ্যাঁ, আমার খায়া কাম কথা বললেন না, ব্যবহার ঠিক করেন। আপনি আমি আগে লেনদেন ঠিক করেন। আইসা আমার নামে কুত্তা পাইলাম, ওনার নামে কুত্তা বলবো আমি? হ্যাঁ, কুত্তা বলতে টাকা লাগে না? প্রত্যেকদিন 20 টাকা রুটি কলা খাইতে, এটা কেন দেবো? তুই দিবি আইসা? পাউল কোথাকার। মাহিম, দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাসা ছাড়বা কবে? আচ্ছা, বাসা ছাড়ার কি কথা ছিল? আমি তো বাসা ছাড়বো না। তুমি 3 মাস ধরে আমার বাসা ভাড়া দাও না। চাচা, জানি আপনার কষ্ট হইতেছে, আর একটু কষ্ট করেন চাচা। সামনের মাসে আমি একটা সিনেমা পাইছি চাচা, মানে সিনেমার টাকাটা ঢুকলে আপনার টাকা দিয়ে দিব, আরো 3 মাসে অ্যাডভান্স করে দিব চাচা। আর আমার সিনেমাটা যদি হিট হয়ে যায় চাচা, যদি হিট হয়ে যায়, আমাকে কি করবেন? না ইন্টারভিউ ডাকবে না? তখন আমি কি করব? প্রথমে গিয়ে আপনার নামটা নিব, আমি বলবো এই শামীম চৌধুরী চাচার কারণে আজকে আমি এই জায়গায়। দেখো, এই মিঠা কথায় কিন্তু চিরা ভিজবে না। আমি তোমাকে এই মাসে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, হয় আমার পাওনা টাকাটা দিবা, আর নাহলে বাসাটা ছেড়ে চলে যাবা, ঠিক আছে? কই তোর অভিনেতা? আরে আসবে। কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আরে মাহিম ভাই, কি অবস্থা? বসো না। এই তো ভালো, কেমন আছিস? এই তো, তোমার কাজকর্মের কি অবস্থা? এই যাচ্ছে। এখন তো খুবই ব্যস্ত আমি, বুঝছিস, সামনে 2টা সিনেমা, এগুলোর প্রস্তুতি নিচ্ছি, ব্যস্ততা। যাই হোক, কেন ডাকলি? পরিচয় করিয়ে দেই, আমার বান্ধবী রিদি। আর রিদি মাহিম ভাই আমার এলাকার বড় ভাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ভাইয়া কিন্তু অনেক আগে থেকে থিয়েটার করে, অনেক ভালো অ্যাক্টর। মাহিম ভাই, ওর একটা দরকারি আজকে তোমাকে ডেকেছি। আচ্ছা, বুঝছি। লুক ফিগার ঠিকঠাক আছে, ভালো করতে পারবে, কিন্তু আমি কাউকে রিকোয়েস্ট করতে পারবো না, বুঝছিস না? এটা তো মানে দিবা স্বপ্ন না যে আসলাম আমার নায়িকা হয়ে গেলাম, অভিনেত্রী হয়ে গেলাম। হ্যাঁ, অভিনেতা হতে তো আসলে স্ট্রাগল করতে হয়, বুঝছেন? চেষ্টা করে যান, হবে। না ভাই, আপনি আসলে ভুল বুঝছেন।
আমি আপনার সাথে অভিনয় করতে চাই না। তাহলে আমাকে কি দরকার? ও একজন অ্যাক্টরকে হায়ার করতে চায়। আরে তাই নাকি? হ্যাঁ, এটা তুই আগে বলবি না। আর এসব কথা কি খালি পেটে জমে নাকি? কি কি খাবি বল, কি খাবেন বলেন না। এই ওয়েটার, এদিকে আসুন তো, আসুন আসুন। এর কি কি আছে বলতো? বার্গার, একটা বার্গার দাও, আর তুমি একটা ইয়ে করো, ফ্রেশ জুস দিবা আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না এবার নিয়ে আসি। খাবারটা আসুক, তারপর কথা বলি নাকি? না বলেন বলেন, নাটক নাকি সিনেমা, ক্যারেক্টার কি? ক্যারেক্টার বলতে আপনাকে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। খুবই ভালো। আচ্ছা, লিড কাস্ট তো, সাপোর্টিং কাস্ট কিন্তু আমি করতে চাই না। না না, আসলে কিভাবে যে বোঝাই আপনাকে, আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে। বুঝলাম না, আপনি আসলেন? না না ভাইয়া, আপনি আবারও আমার কথা ভুল বুঝছেন। শুটিংও নাই, স্ক্রিপ্টও নাই। মানে বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। এখন ছেলে আমার পছন্দ না। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজব্যান্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, সো দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজব্যান্ড ওয়াইফ। আরে কি মুশকিল! হ্যাঁ, আপনাকে একটা কথা বলি শুনেন। আমি অনার্স মাস্টার্স পাস করা একটা ছেলে, কখনো চাকরি বাকরি করি নাই যে একজন অভিনেতা হবো, স্টার হবো। কিন্তু এই 2 নম্বরে আমি করতে পারবো না। অনেক স্ট্রাগল করতেছি, সেটা ঠিক আছে, কিন্তু এই 2 নম্বরই আমার তো আর করা সম্ভব না। এটা তো চিটিংবাজি। আর আপনি কি করতেছেন এটা? হ্যাঁ, বাবা মায়ের সাথে প্রতারণা, এইসব আমি করতে পারবো না। আচ্ছা ভাইয়া, যত টাকা লাগে আমি দিব, কিন্তু প্লিজ আমাদেরকে ফিরাই দিয়েন না। আমি অনেক বড় বিপদে আছি ভাইয়া, প্লিজ। না, এই যে আবার একটা আপনি ভুল কথা বললেন, বুঝছেন না? আপনি তো আমাকে টাকা দিবেন না, আমার রেমুনারেশন দিবেন, বুঝছেন না? আচ্ছা সরি সরি সরি, মাই ব্যাড। রেমুনারেশন দিব ভাইয়া, প্লিজ। করলাম, কিন্তু আমি তো টাকা পয়সা একটু বেশি নেই। কত দিবি? তুমি কত চাও? কত? 10,000? 10,000? এটা বেশি হয়ে গেল না? আরে আমি এর চেয়ে বেশি নেই, 20,000 করে নেই। তোর বান্ধবীর কাজ, তাই আমি বললাম যে 10,000। ঠিক আছে, যা, তোর বান্ধবী যেহেতু আর 2,000 টাকা কম নিলাম। আচ্ছা ভাইয়া শুনুন, আমি আপনাকে পার ডে 5,000 টাকা দিব। এর থেকে বেশি ভাইয়া দিতে পারবো না। আপনার মান্থলি 1.5 লাখ টাকা আসবে। বললাম কই কি, তো ভাবছিলাম মাসে 5,000। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু আরেকটা বিষয়। হ্যাঁ, ওই কস্টিউম মানে কাপড় চোপড় তো অনেক কেনা লাগে, ওইটা খরচটা আপনি দিয়ে না। এটা আপনাদের বাসা? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো বাসায় চলেই আসছি। ভিতরে গেলেই তো অভিনয় শুরু করে দিতে হবে। আরে ব্রিফ করেন, ব্রিফ করেন। ভিতরে গিয়ে কি অভিনয় করবো? ব্রিফ করবেন না? কি অভিনয় করেন আপনি যে আপনাকে ব্রিফ করতে হবে? দেখেন আমি আপনাকে